10 প্রকার নারীকে আল্লাহ খুব ভালোবাসেন, মুহাব্বত করেন। ওই সমস্ত ভালোবাসার নারীরা যদি আল্লাহ পাকের কাছে যেই কোনো দোয়া করবে, আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে নেবেন। কারণ আল্লাহ পাক যদি কোনো বান্দাকে, কোনো বান্দিকে ভালোবাসেন, তার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ চিরতরে হারাম করে দিবেন, তার জন্য জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিবেন। মনে রাখতে হবে, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা নয়, দুনিয়ার মানুষের ভালোবাসার ভিতরে স্বার্থ রয়েছে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এর মাঝেও স্বার্থ আছে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এর মাঝেও স্বার্থ আছে। বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, এর মাঝেও স্বার্থ রয়েছে। দুনিয়ার মানুষ যত ঘনিষ্ঠ আপনি দেখেন, যত মুহাব্বতের মানুষ আপনি দেখেন, একজন আরেকজনকে ভালোবাসে, এর মাঝে স্বার্থ রয়েছে। কিন্তু আহকামুল হাকিমিন, আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহর কসম এর মাঝে বিন্দু পরিমাণের কোনো স্বার্থ নাই। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 প্রকার নারীকে আমার আল্লাহ খুব বেশি ভালোবাসেন, মুহাব্বত করেন, পছন্দ করেন। তারা কারা? 1 নাম্বার হচ্ছে ওই সমস্ত নারী যারা মানুষদেরকে ক্ষমা করতে পছন্দ করে। আপনার সাথে একজন মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। আর এই গুণটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি গুণ। যেমন আমরাও মাঝে মধ্যে অন্যায় অপরাধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। যাক, বান্দা বুঝতে পারে নাই, অন্যায় করেছে, বুঝতে পারে নাই। যখন তার বুঝ যখন আবার ফিরে আসবে, তখনই আমার বান্দা আমার কাছে তওবা করবে, আর আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এই জন্য মুসলমান বন্ধুগণ, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি আমার আল্লাহ মুহাব্বত করেন, সবচাইতে বেশি আমার আল্লাহ পছন্দ করেন। যেই সমস্ত নারীদের ভিতরে 10টা গুণ থাকবে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন। প্রথম নম্বর হলো, যদি আপনি দেখেন কোন নারী আপনাকে মাফ করে দিয়েছে, অন্যায় করার পর আপনাকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমাকারী নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মহব্বত করেন। ভুল হয়ে গেছে, তারপর আপনি ক্ষমা করে দিয়েছেন, বুঝতে পারে না, তাকে আপনি ক্ষমার দৃষ্টিতে আপনি দেখবেন। এটাই হচ্ছে 1 নাম্বার। রাগ এবং ক্রোধের অবস্থায় যে সমস্ত নারীরা আপনাকে ক্ষমা করে দিবে, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং দামি নারী। 2 নাম্বার হলো, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি আমার আল্লাহ মুহাব্বত করেন, ভালোবাসেন, যেই নারীর ভিতরে সবুর থাকবে, ধৈর্য ধারণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সুন্দর আকারে আলোচনা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করি। ও মা ও বোন, আপনার ভিতরে যদি সবর থাকে, আপনার ভিতরে যদি ধৈর্য ধারণ করার শক্তি থাকে, তাহলে মনে রাখতে হবে, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার পাশে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার পাশে আমার আল্লাহ রয়েছে। আপনাকে সাহায্য করবেন, আপনাকে মুহাব্বত করবেন, আপনাকে ভালোবাসবেন আমার আল্লাহ। সবুর থাকতে হবে, কষ্টের পরেও আপনি সবুর, ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তওবাকারী নারী। আপনি মনে করেন প্রতিনিয়ত আপনি তওবা করেন, আল্লাহ আমি তো অন্যায় করেছি, আমি তো বড় পাপিষ্ঠ, আল্লাহ আমি তো বড় গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যারা বেশি বেশি তওবা করবে, পুরুষ হোক অথবা নারী হোক, আমার আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, মুহাব্বত করেন। 4 নাম্বার হল, যেই সমস্ত নারীরা পুত পবিত্রতাকে পছন্দ করে, মহিলাদের মাসিক রোগ হওয়ার পর যেই নারীরা তাড়াতাড়ি গোসল করে পুত পবিত্রতা অর্জন করে, মনে রাখতে হবে, পুত পবিত্রতা অর্জন করা এটাও কিন্তু ঈমানের অংশ। আল্লাহর হাবিব নবী, মদিনার কামলিওয়ালা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, যদিও তোমরা পুরাতন পোশাক পরো, তারপর কিন্তু পোশাকটাকে ভালোভাবে ধৌত করে পুত পবিত্র তোমরা রাখবা। কারণ পুত পবিত্র রাখা হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। আল্লাহর হাবিব সবচাইতে বেশি ভালোবাসেন যারা পুত পবিত্র অবস্থায় থাকে। এই জন্যে যে সমস্ত মা বোনেরা
পুত পবিত্র থাকে, মানে একদম পবিত্র থাকা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে গোলামি করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। 5 নাম্বার হচ্ছে যেই সমস্ত নারীরা গীবত করে না, চুগলখড়ি করে না, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়া বলে না। যখনই কোনো মহিলারা একজনের কথা আরেকজনের কাছে বলে তখনই মহিলাটা বাধা প্রদান করে, না, এমনটা কখনো করা যাবে না। যদি একজনের কথা আরেকজনের কাছে আপনি বলেন তাহলে তো আপনি অপরাধ করলেন, আপনি তো অন্যায় কাজ করলেন, আপনি তো গুনাহের কাজ করলেন। কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর জমিনে কিছু মহিলা আছে এমন, তারা কখনো একজনের কথা আরেকজনের কাছে গিয়া বলে না। আল্লাহু আকবার। গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। যদি আপনি বাঁচতে পারেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমার আল্লাহ মহাব্বত করবেন, ভালোবাসবেন ইনশাআল্লাহ। এরে আল্লাহ তাআলার বান্দী শুনেন 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন যেই নারীরা নিজের স্বামীকে সদা সর্বদা খুশি রাখেন, নিজের স্বামীকে আনন্দ রাখেন, এমন কোনো কথা বলেন না, এমন কোনো ব্যবহার করেন না আমার কথার বলার দ্বারাতে, আমার ঘটনাকৃতির দ্বারাতে আমার স্বামী যেন কোনোভাবেই যেন কষ্ট না পায়, নিজের স্বামীকে সদা সর্বদা খুশি রাখার চেষ্টা করে। আল্লাহর হাবিব বিশ্বনবী আমার নবী বড় সুন্দর করে বলেন, ও সাহাবীরা তোমরা জানোনি ওই সমস্ত নারী হলো সবচাইতে দামি নারী, ওই সমস্ত নারী হলো সবচাইতে শ্রেষ্ঠ নারী যে নারী তার নিজের স্বামীকে সদা সর্বদা খুশি রাখার চেষ্টা করে। তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, তার দ্বারাতে তার স্বামী কখনো কষ্ট পায় না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার 7 নাম্বার হলো যে নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর সেবা করবে, ইবাদতকারী মহিলা যারা সদা সর্বদা ভালো কাজ করার চেষ্টা করবে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি মহাব্বত করেন। যেই নারীরা সদা সর্বদা ইবাদত করার চেষ্টা করবে, ইবাদত গুজার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, আর 8 নাম্বার হচ্ছে পর পুরুষের নজর থেকে যেই নারী হেফাজতে থাকে, চিন্তা করে আল্লাহ পাক আমার উপরে পর্দার বিধান দিয়েছেন আর আমাকে একমাত্র দেখার দায়িত্ব হচ্ছে আমার স্বামী, আমার সৌন্দর্য দেখার দায়িত্ব হচ্ছে আমার স্বামী, আমার এই সৌন্দর্যটা অন্য কোনো পুরুষকে আমি দেখাবো না। যেই নারী এমনটা চিন্তা করে কোনো পুরুষ যেন আমাকে না দেখে, পর পুরুষ যেন আমার প্রতি কুনজর যেন না রাখে, পর পুরুষ যেন আমার প্রতি যেন খারাপ দৃষ্টি যেন না রাখে, যেই নারী নিজের গোটা দেহটাকে পর পুরুষ থেকে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন ওই নারীকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, 9 নাম্বার হচ্ছে যেই নারী গায়ে সুগন্ধি ব্যবহার করে না। আজকালকে অনেক মহিলাদেরকে দেখা যায়, অনেক নারীদেরকে দেখা যায় অনেক সময় তাদের বডির মধ্যে পারফিউম আমরা ইউজ করি, গায়ে সুগন্ধি ব্যবহার করি। রাসূল এটাকে হারাম বলে ঘোষণা করেছেন। আপনি আপনার শরীরটাকে সুন্দর রাখবেন, পারফিউম আপনি ইউজ করবেন, সুগন্ধি আপনি ব্যবহার করবেন একমাত্র আপনার স্বামীর জন্য, কিন্তু পর পুরুষকে দেখানোর জন্য সুগন্ধি ইউজ করা আপনার জন্য টোটাল পর্যায়ের হারাম বলে আমার আল্লাহ ঘোষণা করেছেন। এরে আল্লাহ তাআলার বান্দা, 10 নাম্বার হলো যে নারী স্বামীর কথা মানবে, স্বামীর কথা মতো উঠা বসা করবে, স্বামীকে কখনো কষ্ট দেওয়ার চিন্তা করবে না। স্বামী যদি শরীয়ত সম্মতভাবে কোনো কথা বলে সেটা পালন করার চেষ্টা করবে। স্বামীর কথা যেই নারী মানবে সেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন। কিন্তু মা বোনেরা ঘাও, এমন কথা কখনো স্বামীর শোনা যাবে না। স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে তাহলে কিন্তু আপনি শুনতে পারবেন না, আপনি তাকে বাধা প্রদান করবেন। যেই কথাটা শরীয়তের পক্ষে হবে, আপনার স্বামী যদি আপনাকে বলে মানার জন্য, তাহলে আপনি 100% আপনার স্বামীর কথাকে প্রাধান্য দিতে হবে। এই 10টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, মা বোনদেরকে আমি বলবো 10টা গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় মহাব্বত করবেন, বড় ভালোবাসবেন। আর আমার আল্লাহ যদি আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে ভালো না বাসে, আমার আল্লাহ আপনাকে দুনিয়ার 10টার সমান জান্নাতের মালিক বানায়া দিবে।
মানে ম্যাক্সিমাম 10টার সমান জান্নাতের মালিক আপনি হয়ে যাবেন। মা, আল্লাহ পাকের ভালোবাসা আমাদের প্রয়োজন, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা আমাদের কোনো প্রয়োজন নাই।